সিক্স না ওয়ালা তুই কইছস খুশি হয়েছে মামা পাঠান লাগবো না এমনি ঘুরে আইছস অনেক জায়গা থেকে দরকার নেই নাম্বার 30 থ্যাংক ইউ খাওয়া দাওয়া করতেছে মনে রোমাইন না, মাত্র বাসায় ঢুকেই খিদা আরে লেগে গেছে। পরে হয়তো জানো স্যার 3টা বাজে বেটা ও আমগো তো 2টা বাজে, হওয়া ঠিকই আছে, তোর 3টাই বাজে। হুম কি খাস ভাই কি খাস জিগা রাজীব জিগাবি না দোস্ত ভাত তোর খাইতেছে দোস্ত কি দিয়া ভাত খাস ওর মনে হয় দোস্ত মাত্র বাজার করে আইছে না, ওর খিদা লাগিয়ে আইছে বেশি, বুঝছ নাই? বাজার করে আইলে খিদা লাগবে না, এটা তো তোর কমন সেন্স। তুই জিগাবি দোস্ত তুমি কি দিয়া ভাত খাও ক দোস্ত। কে দোস্ত? বেশি বেশি বড় বড় আলু দিয়ে মুরগির মাংস ওরে রান্না আল্লাহ, করতে ভালো ওতে তো ভালো ভালো খাইতে হবে, ভাবি একদিন খাওয়ান, হাতের খাওয়ান খাইতে হবে। কি কস বাড়ি? এই তুই যাবি ইনশাল্লাহ কবে? চলে আয় সবাই চলে আয় আমি ইনশাল্লাহ তো মাত্র ঘুরে আইলাম, হবে ভাই বাইলা যাইবো বেড়া, বাইলা যাওয়ার লিগা বেড়া ইনশাল্লাহ আমারে ইনশাল্লাহ কয়েকবার কইলো। এখন এখন চিন্তা করতেছে যে রোমানিয়ার তো ডাইরেক্ট খাওয়া যায় না, আচ্ছা যাই হোক আমি কইয়া দিতেছি। দোস্ত তুই অ্যাড্রেসটা দিয়ে দিস ইয়ারে, বাইলারে, আমি এখনই দিমু তোরা কবে আবি ক আমি আসি বল বাইলারে জিগা বেড়া, আমি তো এখন আসতে আসতেছি না, বাইলা কনফার্ম দেখছো, দেবো। পরিবেশটা গোলা করে কেমনে। তুই কি একবারও কি আমার কি যাওয়ার কথা কইতাছস? তুই কইছিস তুই গিফট পাঠাবি রাজীব, তুই গিফট তো গিফট আমি দিমই, তোর ওটা গিফটের লগে না, তুই না আমারে তুই কইলি তো গিফটের মধ্যে সারপ্রাইজ তুই দিমু। এই যাওয়া আসার ওইসব কথাবার্তা পেঁচাইতাছিস ভাই। যাইতে আইতে পুলিশ লয়ে কি আয়া বসছস মানে বেড়া। ছোটখাটো প্ল্যান করা করলেই হয়? যাইতে আইতে তো বিশাল প্ল্যানিং, ওটার হিসাব হইছে আলাদা অন্য সময়। এখন তুই ছোট একটা গিফট পাঠাবি, তুই গিফটের কাঁচাল পা। কি ও অনলাইনে পাঠাই দিমুনি তাহলে নাকি দোস্ত? অনলাইনে তুই ইনশাল্লাহ কার কাছে কি পাঠাবি? হ্যাঁ অনলাইনে তুই অ্যাড্রেস দিয়ে দিবি, ওই অ্যাড্রেসে যাবো। আরে বেটা জানাস না তো, ওর তো বার্থডে গেছে রোমানের, এর লিগে তোর অ্যাড্রেস চাইলাম দোস্ত। তোর বার্থডে কালকে বেটা না? অনলাইনে আমার বার্থডে গেছে মানে আমার বার্থডে কালকে হ্যাঁ বার্থডে হবে আগামীকাল, তো এর লিগাই কইছি অ্যাড্রেস দে, আমরা তাহলে কিছু গিফট টিফট পাঠাই দিই। এটাই তো আমি তো না আমি তো দোস্ত এলিয়ে কইতেছি যে গিফটের কথা। তোর বেটা ভাঙ্গা চুইরা সবকিছু কইতে হয় তো করে, কিছুই তোরা সিক্রেট রাখস না। আচ্ছা ঠিক আছে, ওই তো। এই দোস্ত কি অবস্থা? কোনটা রাজীব আমার বল জন্য কি বেটা অবস্থা ব্রেসলেট নিয়ে আইছে, বেটা ব্রেসলেট শার্ট, হ্যাঁ ও, দারুণ ওই জিনিস যে বেটা। কি বলে যে রূপার মামা শালা এখনো পরে নাই মনে হয়, শার্টের লগে লাগাই দিছি। হ্যাঁ শার্টের কলারে বোতামের ভিতরে ঢুকাই দিছে, হালার পালা খুলতে অনেক কষ্ট হয়েছে আমার। শার্টটা পরে দিস বেটা, ইজিপশিয়ান শার্ট। বাংলাদেশের শার্ট দিলে তো কইতে বেটা হালা বাংলাদেশি শার্ট লই আইছে। ভাই তুই বিশ্বের ইজিপ্টের, 1 নম্বর শার্ট বাংলাদেশেই তৈরি হয় ভাই। এটা সত্য কথা, ডোনাল্ড ট্রাম্প তাই কইছে, ডোনাল্ড ট্রাম্প তাই কিন্তু কইছে আমরা যে পড়ি আমি না। বাংলাদেশি শার্ট বাংলাদেশি টাই হুম এগুলো খুব পছন্দ করি। অথচ বাংলাদেশে চেনে না। না না কেডা কইছে বেটা, ও নিজেরটা ও নিজে হাতে করে নিয়ে আসছে, তাই হাতে করে নিয়ে আসছে, একটা সাক্ষাৎকারে দেখাইছে ডোনাল্ড ট্রাম্প। দেখাস না, এটা ভাইরাল হয়েছে তো, দেখাস না, এটা বহু বছর আগে। ট্রাম্প তখন জোয়ান আছিল, মানে মানে এরকমই, তবে আর একটু ইয়াং আছিল, তো 3-4 বছর আগে, 5-6 এখন বছর আগে। এখন যুদ্ধের কি অবস্থা? হালাকি এখনো যুদ্ধের স্বাদ মিটতে আছে না? এখনো যুদ্ধ চালাই যাইব? চলতেছে না। লাভ কি বেড়া, তলে কি কি কোনো কিছু আপডেট কি? তেল দখল করছে, ইরান দখল করছে নাকি সেটা কো? ভাই ওই তুই শুনে কি করবি, যাবি? এই হন যদি আমেরিকা বাংলাদেশ দখল করে লইত বেড়া, কত সহজ বেড়া, নগদ বাংলাদেশি পাসপোর্ট লইয়া ভাই। এটুকু মতো লোকের কারণে বেটা বাংলাদেশ নিজের দেশগুলো ফুটকি মারা খায়। তুই এই কথা কষ্ট লাগে, তুই দেশে জন্মাস নাই, তোর বাপ আছে না, তোর মা আছে না, আরে তুই বেড়া এদের মতো করে এখন তো আয়া পড়ছি, এখন হইলো মাতৃভূমি দেশ, বাংলাদেশ। এখন দখল হয়ে গেলেই নগদ পাসপোর্ট করেই আমেরিকা, নগদ পাসপোর্ট করেই আমেরিকা। এখন বাংলাদেশের না মানুষ কয়ে আর বাইরে যাইতে পারবো না, সব দেশে ব্যান্ড লাগাই দিছে এখন তুই এই কথা তাড়াতাড়ি। কইতেই পারস না, তোর বাপ আছে, তোর মা আছে, তোর আত্মীয় স্বজন আছে, যত কিছুই আছে, থাক না থাক, তোর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমার বাপে বেটা পাসপোর্টই করে নাই, আমার মা খালি করছিল কিন্তু না কোনোদিন তোর যাইতে পারে বাপ মা এখন জীবিত আছে না বাংলাদেশে, তুই নাই। বাংলাদেশের ক্ষতি চাবি কি লেগে, বাংলাদেশের ক্ষতি চাবি কি লেগে? দোস্ত বাংলাদেশের মানুষজন চায় বাইরে যাইতে, হেনে বাংলাদেশের মানুষ যাইতে পারতেছে না, ভিসা ব্যান্ড। তো এখন স্বাভাবিক আরেক দেশের মাধ্যমে সিস্টেম হইলেই দেখবি নগদ বাংলাদেশিরা। শোন, ইন্ডিয়া যদি কোনো কারণে বাংলাদেশ দখল করে, নগদ দেখবি বাংলাদেশিরা ইন্ডিয়ান পাসপোর্ট কইরেই নগদ দেখবি সাথে সাথে অস্ট্রেলিয়া, কানাডা। কারণ ইন্ডিয়াতে বলে খুব দ্রুত ভিসা পায়, এই কারণে ইন্ডিয়া এখন দখল করতেছে না। এটি দখল করলেই তো পাসপোর্ট দিতে হইব বেটা।
তুই আটকে রাখতে পারবি? তুই নিজে খেয়াল করে দেখ, ইউক্রেন রে রাশিয়া দখল করে না, দখল করলেই তো করে পাসপোর্ট দিতে হইব, রাশিয়ান পাসপোর্ট। এগুলো টেকনিক টেকনিক তোর বুঝতে হইব। তাহলে ইসরায়েলে যা। ইসরায়েলের পাসপোর্ট তো কোন পৃথিবীর কোনো দেশে ঢুকতে দেয় না, দেওস না তো, নিতে দখল করতেছে না, পাসপোর্ট। ইচ্ছা দখল করতেছে। যারা দখল করতেছে হেরা তো বুকের ভিতরে গর্ববোধ করে চাপড়াইতে চাপড়াইতে গেবো, এই গিভ মি মাই ফাকিং ইসরায়েলি পাসপোর্ট। আরে বেটা ওই জায়গা নিরাপদ না, মানে তো দখল করে লাভ নাই তো। কোন কারণে ইরান বোম মারবো, কোন দিন দেখবি পাকিস্তান আবার বোম মারা শুরু করছে। নিরাপদ জায়গায় যাইতে হইব, বুঝছস, নিরাপদ জায়গা। যাই হোক, কিরে দোস্ত, তোর খাওয়া শেষ হয়েছে না? কি খাওয়া এখনো শেষ হয়নি? বার্থডে খাওয়ান খাইতেছস না? আবার শেষ না? হ্যাঁ, বাইল্লা তো সারপ্রাইজ দিত বেটা, তো দিতেই পারলো না। কয়েন। যাক, তো তো তাহলে এই কালকে বন্ধ নাকি তোর দেশে? আমগো এটা বন্ধ কালকে। আরে না, আমাদের 3 দিন বন্ধ করো না। ওরে আল্লাহ, তোকে 3 দিন, আমগো কালকে বন্ধ। বাইল্লা তো বেটা উসপিস করতেছে কিভাবে তোর লগে দেখা করবো। উফ, বাইল্লা এখন সমস্যা তুই নাই। খালি চুলকানি আলাপ, বুঝছ না, রাজীবের খালি চুলকানি আলাপ। আমি কখন পেলাম তোরে? আমি চিনি আমরা ন্যাংটা ফাল থেকে মামা। ইউরোপ ট্যুর দিব। আমি 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 পোলাপানের বাড়া, আমার পাসপোর্ট গেছে মেয়াদ হয়ে ভাই, মেয়াদ শেষ হয়ে গেছে। গতকালকে নতুন পাসপোর্ট পাইলাম, 10 বছর মেয়াদ ছিল, শেষ। তুই আবার নগদ ওই দেখা গেছে যে নগদ নতুন পাসপোর্টের মেয়াদ কত? 20 বছর বা 30 বছর করে লা নগদ। বারবার যাইতে ভাল লাগে না। কোনদিন কোন শুনছস কোন দেশ 30 বছর 20 বছর দেয়? তুই আমার কা আলাপ করস। আরে বেটা তোর এই আমেরিকাতে 2টা বাংলাদেশি পোলা মেয়েরে মাইরা লাইছে না, এর লিগে কইলাম আর কি। হ্যাঁ, মাথা দেখ এখন লাভ দিয়ে কই গেছে, কইতে কই যায় ভাই? তোর ব্রেন এরকম ব্যাঙ্গেল হান, একদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে লাফালাফি করে করে। কি করম, বাসায় বইয়া রইছি বেটা, বইয়া চিন্তা করতেছি কি করা যায়। ক আমার এখন বাংলাদেশে কি যাইতে করবি? হলে বাংলাদেশের এখন যে গরম কোনো পড়ছে, মানে তুই বাইরে হ। ও দোস্ত, এখন তো বাংলাদেশে দোস্ত, মানে বাংলাদেশে কারো লাগে কথা হইছে? কি বাংলাদেশে কারো লাগে কথাবার্তা হইছে নাকি পোলা বেনের লগে? তুই এই এক কথা মানে প্রত্যেকবার জিজ্ঞাস, আমি তো প্রত্যেকবারই কই মামা যে তোর দুজনের সাথে সারা এই মিস করে ভাই, কথা হয় বুঝছ না না, আমার। পাগলা মিস করে মিসিং করে, সে মিসিং করে। আমি মিসিং করি না। এমনভাবে একই মিসিং পেশাল করে প্রত্যেকটা বার। ভাই। ও প্রতিবার আমার একই একদিন পেশাল এক করবো। পোলার লাগে বুঝছস, পরিচয় করাই দিছে স্কুলের পোলাই। হ্যাঁ, একদিন কথা কয়ে 5 দিন পরে আমার কাছে বালি দোস্ত, আই নিড সাম মানি, ক্যান ইউ সেন্ড মি সাম মানি। অথচ পোলার আমি চিনি না দোস্ত, ভুলে গেছি আমি, স্কুলের ফ্রেন্ড, বাট সায়েন্সে ছিল না, কোথায় ছিল, আমাদের কমার্সে ছিল না। আচ্ছা, পরিচিত একটু একটু ফেস লাগে, ভুলে গেছি আর অতটা উঠা বসা না। হাই, গুড মর্নিং। It can't be outside like nothing. He's come back, he go come back. এখন তো হ্যাঁ। বাসায় আছো নাকি, রেস্ট টেস্ট চিন্তা লইতেছ? কর, এই বালি ইংলিশ পরীক্ষা আমার দিয়ে দিয়ে লিখতো, কিন্তু ইংলিশও পারতাম না। Hello, কি বলে Bruce. ইংলিশ কথা Good কয়? night. থাকতে থাকতে শিক্ষা লাইছে। ভাই সাইফুরে ক্লাস করছে তো, বাইল্লা সাইফুরে ক্লাস করছে ভিসা পাইয়া। আইএলটিএস করছিলাম না, হালার পরে। আলা এলটিএস কইরা গালাগালি শিখছে। ভাই তোরা কি আমার কি ভাই মনে করছিস অশিক্ষিত? এটা যদি ভাই ভুল করে থাকস ভাই, আমি ইঞ্জিনিয়ার ভাই। কিন্তু তুই একটা ভুল করছিস, Engineering পড়াশোনা করে স্প্যানিশ আর মেক্সিকান শিখা উচিত ছিল। বাট আমরা বাংলাদেশে থেকে হিন্দি শিক্ষা লাইছি, ব্যবস্থা বিদেশে এলে খুব কাজে লাগে। কিন্তু যারা মনে করে ইন্ডিয়ান, এডি তার বাংলা জানে না। হ্যাঁ, ডেবিট ক্রেডিট Yeah. ডেবিট। Yes. আলহামদুলিল্লাহ, যে রোদ উঠছে রে মামা, কঠিন রোদ। এই তো ভাইরাস না করে 5 সাথে বাইরে ঘুরতে যা। 10 days। এই যে মাত্র যাবো, আমরা বেরোবো 10 days এই is coming back বিকালের দিকে, ফ্যামিলি নিয়ে যাবো আর কি। and ঘুরে another আসবো। time is 4 days missing. What? Then he's come back. এই তো ভালোই। 10 এই তো days, 4 ইউটিউব days. চ্যানেলের কি অবস্থা? No way. আচ্ছা, প্রতিদিন কাজ করতেছি আল্লাহর রহমতে। চলতেছে তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে কাজ করতেছি। আসলে এখন উঠুক, আস্তে আস্তে উঠুক। পেন্টিং শুরু করলাম আবার, পেন্টিং এর কাজ শুরু করছি অলরেডি। এর জন্য দিলাম, একটা ক্লায়েন্টও দিলাম।
আচ্ছা আচ্ছা তো আল্লাহর রহমতে ভালো ভালো রেসপন্স পাইতেছে, মানে শুরু করলাম 1 বছর পরে শুরু করলাম আর কি, হুম। আল্লাহর রহমতে ভালো রেসপন্স আসতেছে। কয়েকটা যখন ড্রয়িং ট্রেন করবি না, ওই যে এখন এই যে থাম, এখন একটু বাইরে যাবি, বাইরে ওই পোল্যান্ডের কয়েকটা জায়গায় যাইয়া বইসা ওইখানে 5 You have a card in the wallet, Yeah, it's not হ্যাঁ ওটা করা working. so যায় you just বুঝছি, take the কিন্তু কথা face হলো lock. মানে If you have the সারা face lock, মানে you put the ওই face lock, রকম I don't know why. press the double click. পরিস্থিতি Yeah, it's রেডি sitting. করতে Look. হবে, রেডি না করলে হবে না। বাইরে যে ঘুরবি না, বাসা Somebody call you. যাবি, ওনে প্রিপারেশন লয়ে যাবি, ওনে বইসা তুই ভিডিও করবি, বা ভাবিরে দিয়া No, you have to go to the card, খেলবো বাইরে, wallet, ভাবিরে দিয়া তুই ড্রয়িং করবি go বইসা, to wallet. জাস্ট ওইটার ভিডিও করলে তোর লোকেশন বইটা যে তুই ড্র করতে পারছিস, এতে তোর রেসপন্স আরো Yeah, বেশি that's the card right here. Yeah. So পজিটিভ রেসপন্স। তুই তো এখন খালি কত হাতে রইলো ওই যে ছবি আঁকতেছস, then press here. আসস পোল্যান্ডে, No, press double. I did. Look. এটার একটা মানে ইমপ্রেস Did you set up? Yeah, I used it before. আর এমনি বাচ্চা There you go. নাকি স্কুল বন্ধ নাকি হুম নাকি খোলা স্কুল? তো যে 3 দিন বন্ধ গেল না, আর হচ্ছে শুরু হবে কালকে থেকে, ও আচ্ছা আচ্ছা। কালকে থেকে No, শুরু no. করবে। This is the card information. Good, my friend. How are you? তো ওই সেদিন দেখলাম হঠাৎ করে So মুজার সাথে, মুজা কেক কাটতেছে, তো আমি করলাম যে চিন্তা করলাম যে আবার হ্যাঁ। হ্যাঁ বার্থডে নাকি, পরে দেখলাম যে হ্যাঁ। বন্ধু দিবস, ওরে আল্লাহ। বন্ধু দিবস পালন করলো। ও আচ্ছা আচ্ছা। যে ছিল কি বলল ওর নাম, পোলাটার নাম প্রিন্স ছিল, তারপরে সুমন রানা ছিল, আরো কয়েকটা ছিল, এনায়েত ছিল মেবি, নাম তো আসলে মনে নাই, যতটুকু মনে আছে ততটুকু কইতাছে আর কি। তো দেখলাম ভালোই দেখলাম, মানে ওই মুজার বাসায় গেছে মনে হয়, মুজার বাসায় যে তো করছে কি বলে ওই যে বার্থডে সেল অনুষ্ঠান, এই বন্ধু দিবস। বার্থডে না তো ওই যে বন্ধু বন্ধু দিবস পালন করছে। আচ্ছা। এখন তো বাংলাদেশের তো মনে কর যে এখন হলো অন্যরকম পরিস্থিতি, আওয়ামী লীগের সময় ছিল অন্যরকম, এখন তো ওপেন মাইন্ডেড, no, no. এখন হইলো সবাই একটু চায় ঘোরাঘুরি করবো, আড্ডা মাড্ডা মারু। এখন তার মনে কর ফেসবুকে কোক আর ইউটিউবে কোক কোনো ভয় ডর নাই, এখন হইলো অন্য সিস্টেমে চলছে বাংলাদেশ। It's weird. বিদেশে I used to work before. করি সেটেল হইতে পারলে আরামে থাকতে পারবি, বাংলাদেশের লাইফ তো আর I'll figure it out. ওটা হইলো তোর দিন আইন না দিন খাইতে হইতো, এখানে তুই দিন আইন খাইয়া দিন খেতে You're welcome. Yeah. মনে শান্তি পাবি। যাই হোক, বের Okay. এখনই না আরো দেরি? না না বেরোবো পরে, আসর নামাজ পড়বো, তারপর তার আগে না। আরে বাবা দাঁড়াও না, কাজ করতেছি বাবা। এখন তো 3 বছর হয়ে গেছে, রাত 8টা 8:30 বাদ সন্ধ্যা হইতো। আমাদের তো এনে 8:30 বাজে সন্ধ্যাতে, নামাজ পড়তে পড়তে 8:30 বাজে, ওদিকে এশার নামাজ পড়তে পড়তে বাজে 11টা, তো মনে কর ঘুমাইতে 11:30। না ওদের সাথে আমার 1 ঘন্টা ডিফারেন্স, আমরা আগে ওরা পিছনে। কি কয় এই আমগো বাইরের সজীবের লগে কথা কইছিস কখনো? সজীবের সাথে আসলে বেসিক্যালি আমার ওই 2003 পরে থেকে কারোর সাথে আমার কথা নেই এরকম, খালি না আসলে এই যা ছিল এই তোর সাথেই বলতে টুকিটাকি কথা বলতে, বালির সাথে, এই তো, এছাড়া আমাদের সাথে আর কোনো কথা নেই, কারোর সাথে কথা হয়নি। এখানে কি হয়েছে আবার, মরছে নি, মারা গেছে? না কি কষ্ট মানুষের লাগে না, ওদের কইলো এবার কইলাম আর কি হয়েছে, সজীবের কি হয়েছে? আরে না বাইলা মাঝে মধ্যে সজীবের লাগে কথা কইতে, তো বাইলাও এরকম কি দোস্ত কেমন আছোস, অবস্থা এই আর এমনি কথা হইছে দুই এক। সজীবের লাগে আমার কথা হইছে, ভাই রাজীব তুই সবসময় কি কথা কি ভাই, তুই যেভাবে কথা কস এটা তো আসলে সুন্দর না। আমি সজীবের লাগে কবে কথা কইলাম? আমার লগে তুই ফোন দিছিস, তুই সজীবের ফোন দিস, সজীবের নাম্বার আমার কাছে নাই রে ভাই। না থাকবো কেমনে, তোর কাছে থাকবো কেমনে? সজীবের নাম্বার থাকবে, সজীবের নাম্বার আমার কাছে আছে, তোর কাছে আছে, তুই কনফারেন্স করছস, তারপরে আমার সাথে কথা হইছে এই। আর সজীবের ফোন দিলে তো তুই তো কইছস, সজীবের ফোন দিলে সজীব ফোন ধরে না। না ওর লগে টাইম মিলবে কেমনে, হয়তো থাকে অস্ট্রেলিয়ায় বেটা।
ভাই তোরও তো টাইম মিলে না, ওরও টাইম মিলে না, এটাই তো তুই যে কইতেছিস ও টাইম মিলে না, তোর টাইম মিলে, তোরও তো টাইম মিলবো না, কারণ তুইও তো থাকস বিদেশ, ও থাকে বিদেশ, একই দেশে তো আর তুই থাকস না, ও থাকে না। সবাই আসলে ব্যস্ত থাকি তো দোস্ত, ব্যস্ততার কারণে মিলে না এই আর কি। ও চালায় হবে উবার, হবে। হ্যাঁ, উবার চালায়। তাই মনে হয় তুই জানোস না, আমরা ভাবলি তুই তো কইলি। উবার চালায় এটা কইতাছ যে আলা মানে উবার চালায় অন্যায় করছে। ও চালায় উবার। ভাই অন্যার কিছু না, ওর পিছনে লোক থাকে, ও ফোনে কথা বলবে কেমনে? যাক, শালার কথা দাস কি। ও চালায় আরে উবার। না, উবার যে চালায় পিছনে লোক থুয়া হুম, কথা কইতে পারে হুম, কতই? উবারে কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন করছে, তুই কথা বলতে পারবি না, তুই লাউডলি গান শুনতে পারবি না, হ্যাঁ, তুই আটকা জোরে টান দিতে পারবি না, আটকা ব্রেক করতে পারবি না। হ্যাঁ, বিভিন্ন হুম, রকমের অনেক অনেক সিস্টেম চালু করছে। হুম, তো তুই যদি কথা বলস, ওখানে যে কাস্টমারের যে অ্যাপস আছে, অ্যাপস এর ভিতরে অপশন আছে যে সে টকিং মানে স্পিকিং ফোন বা টক এরকম সেরকম মোবাইলে ধরে ফেলায়। হুম, হুম, তুই যদি ড্যাশবোর্ড থেকে মোবাইলটা নিয়ে নাস হাতে, হুম, হাতে নিয়ে যদি জিপিএসটা দেখোস বা যদি লড়াচড়া করস, হুম। তখন তোর ওই যে স্কোর কমে যাব। কেন? যে তুই হাতে ফোন নিছিস, মোবাইল টের পেয়ে যায়, ইভেন মনিটরিং করে। তুই যে কষ্ট। রেড লাইট মারতেছিস, তুই যে লেফট টার্ন রাইট টার্ন নিতেছিস, এগুলো মনিটরিং করে, স্পিডিং করতেছিস জোরে, হ্যাঁ, এগুলো সব মানে মনিটরিং করে। কেমনে এটা দুবার বুঝে কেমনে বেটা? তো প্রতিটা জিপিএস এর ভিতরে তোর স্পিডিং টাইম থাকে না, এটা সেটা হলো, তো থাকে ওই জিপিএস এ, এখন উবার সেটা হলো। জানে এটা জিপিএস। এখন তোর গাড়ির যে স্পিডটা চলতেছে, উবারের যে জিপিএসটা, তুই যে যত জোরে চালাতেছিস, এখন এই ওভারে তুই যদি যখন তুই গাড়ি চালাবি দেখবি কি এক কোনায় জিপিএস এর কোনায় থাকে 30 লেখা, এটা মিনিমাম 30, তুই চালাইতেছিস 50-এ, হ্যাঁ, তখন ওই সবুজ যে জিপি 30টা যে ছিল ওটা লাল হয়ে যাব, আচ্ছা। ওটা রেড কালার হয়ে যাব, তখন ও বুঝ জ্বালাইবো যে তুই 30-এর থেকে তুই ওভারে চালাইতেছিস, কারণ তোর গাড়ির ভিতরেও তো মিটার আছে, পুলিশ কেমনে টের পায় যে তুই এত স্পিডে জোরে যেতেছিস, হুম, পুলিশ তোরে কেমনে ধরে তোরে কইবো যে এখানে 60 তুমি চালাইতেছো 70, কেমনে টের পায়? এগুলা হচ্ছে দোস্ত টেকনোলজি। টেকনোলজি। এমন সিস্টেম আবিষ্কার করতে হবে যাতে এইগুলা টের না পায়। ভাই উবার এখন বর্তমানে আমেরিকায় দোস্ত কোনো ড্রাইভার নাই, গাড়ি চলতেছে ক্যামেরা সেন্সর দিয়ে, কোনো ড্রাইভার নাই, আরে দেখবি না, আমাকে বর্তমানে ভরপুর। আরে বস্তু আমগে তো এখানে আছে না, এখানে একটা আছে ওই যে কি উলা 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 ট্যাক্সি, উলা উলা না কোলা ট্যাক্সি। তো হালার পথে কি করছে, ছবি আপলোড করছে কি জানোস, তোর ওই যে ড্রাইভার ছাড়া ট্যাক্সি কি করছে, তোর ওই যে রেস্ট্রিক্টেড পুলিশ কি করছে, ব্যারিকেড দিছে, ওই ব্যারিকেড ভাইঙ্গা ঢুকে গেছে। এখন এটার আবার ছবি তুললে আপলোড করছে তো হইলো সোশ্যাল মিডিয়াতে, তো এখানে এটা আবার ভাইরাল হইছে। কইতাছে যে ড্রাইভার থাকলে তো গাড়িটা ঢুকতো না, ড্রাইভার নাই গাড়ি ঢুকে গেছে গা, পুলিশে ব্যারিকেড দিছে, মানে চিন্তাই হইছে। 3-4টা পুলিশ আসছে, তো পুলিশ কি করছে, ফার্স্টে রাস্তা ব্যারিকেড দিছে, তুই রাস্তা ব্যারিকেড ভাঙ্গা টাঙ্গা, তো এই উলা উলা ট্যাক্সি আছে নতুন ড্রাইভার ছাড়া, তো ঢুকে গেছে। তো তার মানে বুঝাইলো যে এখনো ও তোর এআই ওই প্রযুক্তি এখনো ওই অবস্থায় যায় নাই যে পুলিশ মাঝখানে হঠাৎ ব্যারিকেড দিলে যে আমার কি করতে হইবে। ও তো ভাবছে রাস্তা ওপেন, ঢুকে গেছে, হেডির আবার ছবি দিছে। তো ট্যাক্সির আবার ওই কোম্পানির এখন পুলিশ এখন হইলো ড্রাইভার তো নাই, এখন হইলো জরিমানা কেমনে করবো এটা নিয়ে আলোচনা চলতেছে। কারণ গাড়ির তো নাম্বার প্লেটে জরিমানা করলে ওরা তো চালাক, নাম্বার প্লেট দিব ফালায়া, বুঝছস? আরে ওই যে বাইলা যে কইলো না যে গাড়ি যে স্পিডিং হয় এই হয় সেই হয়, এখন তো গাড়ির স্পিডিং হইলে গাড়ি তো ধরবো কেমনে, তাই বাইলারে জিগাইলাম। ওরা তোমার ধরবো না, ওরা তোমার রেপুটেশন খারাপ করে দিব, স্কোর কমাই দিব, স্কোর কমাই দিলে আস্তে আস্তে তোমার অ্যাপ শাটডাউন হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, এইটাই তো, এটাই তো হাস্যকর ঘটনা বেটা। পুলিশে খাড়া রয়েছে একের, আর এখানে তো অনেকগুলো সিসি ক্যামেরা, তো এই কারণে এই সমস্যা। বহুত মানুষের এরকম উবার অ্যাপস সকালবেলা গাড়ি চালাতে বেরিয়েছে, উবার অন করতে গেছে, অন হয় না,
অন করতে গেছে অন হয় না, কি রে কে কিছে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে পারিছে অন হয় না। অন হয় না কারণ কি, এই যে সব সব ঝামেলা হয়েছে, স্পিডিং, হুম রেড লাইট, কাস্টমার কমপ্লেন করছে। বাংলাদেশে এগুলি এখন উবার আলাদা যে কাহিনী, উবার আলাদা এখন ওদের আকাশে, মানে কোনো কমপ্লেন করলেও না এগুলো কোনো গায়ে লাগে না। বাইরের দেশে মধ্যে খুব রেস্ট্রিক্টেড না, বাংলাদেশে ঠিক উল্টাটা, বাংলাদেশ বুঝছো? খারাপ যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই। কি রে দোস্ত তোমার ভাই বাংলাদেশে উবারে কল করছে আমি বসুন্ধরা যায়, হ্যাঁ কল করে বেটা ফাট করে ফোন দিয়ে কয় ভাই কই যাবেন। আরে ফার্স্টে তো দেখায় তোর পিক আপ, ড্রাইভারটা ধর আসছে তোর গুলশানে, গুলশান থেকে বনানী আইব, বা ধর গুলশান থেকে ধর বসুন্ধরা আইব, হ্যাঁ, বা ফার্মগেট থেকে বসুন্ধরা আইব। এখন এটাই লোকেশনটা দেখাইবো ফার্স্টে, তোর লোকেশন এটা দেখাইবো, এখান থেকে পিক আপ করবো, পিক আপ করে তখন এরকম নিয়ে যাব। আর লেখা থাকে ঢাকা, কিন্তু ড্রপ অফ থাকে ঢাকা, ঢাকার কোন জায়গায় যাব এটা ফোন দেয় ড্রাইভার, পট করে ফোন দেয়, ধর রিসিভ করছে কলটা, রিসিভ করে আর ড্রাইভার তোর বাংলাদেশে ফোন দেবো, ভাই আমি দেখাইতেছো তো এরকম ঢাকা, কিন্তু ঢাকায় কই যাবেন ভাই। তখন যদি তুই কস ভাই পাইকপাড়ায় যাবো, যাবো না। তুই যদি কস যে গাজীপুর যাবো, যাবো না। হ্যাঁ, তুই যদি কস মিরপুর যাবো, তখন মস্তামস্তি করবো, যাইতে চাইবো, ঠিক আছে ভাই আমার 20 টাকা টিপস টিপস বাড়াই টাড়াই দিয়ে ফোনে ওরা এগুলা করা শুরু করবো। তাহলে ভাই যাবো না, কে দিমু কি লেগে দিতারুম না, তাহলে ভাই যাবো না, তাহলে কাটতে দেন আপনি, ড্রাইভার কব আমি কাটুম না আপনি কাটেন, কাস্টমারে কব কাটতে, আমার লগে এটা হইছে বেটা, পরে কাটতে দেবো। পরে তখন কাস্টমার কইতেছে যে ধর কাস্টমার কবে না আমি কাটবো না, আমি কাটলে তো আমার টাকা কাটবো, তুই যদি কাটতে দাস না তোর কাছ থেকে টাকা নিবো, ফি নিবো, চার্জ করবো এটা। কাজ করব আর যদি ড্রাইভার কেটে দেয়, ড্রাইভারের কাছে টাকা নেয় না, ড্রাইভারের কাছে কি নেয় জানো, পয়েন্ট নেয়। পয়েন্ট নেই এই যে ড্রাইভারের কাছ থেকে পয়েন্টটা নেয়, পয়েন্ট কেটে দেয়, বুঝছস। পয়েন্ট কাটতে 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 যখন 90 থেকে যখন 90 নিচে নামবে তখন লাল হয়ে যায়, 85 যখন হয়ে যায় পুরো শাটডাউন করে দেয়, বুঝছস। পুরা অ্যাপস তখন সকালবেলা বাইরে অ্যাপসটা অন করবি, টাচ করে দেখি কিরে ডিঅ্যাক্টিভ হয়, ডিঅ্যাক্টিভ